এখন আপনি প্রশ্ন করতে পারেন, এখন আপনি আমাকে কোয়েশ্চেন করতে পারেন, এখন আপনি আমাকে সওয়াল করতে পারেন, হুজুর আপনার কাছে জানতে চাই জশ্নে জুলুস কি কোরআনে আছে, জশ্নে জুলুস কি হাদিসে আছে? আপনি একটু বলেন না। আমি কৃপণতা করব না, আমি অহংকার করব না, আমি কোরআন দিয়ে প্রমাণ করব। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা সূরা ইউনূসের কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ এলান করে দিয়েছেন, আল্লাহ প্রকাশ করে দিয়েছেন, আল্লাহ জাহের করে দিয়েছেন, ওগো দুনিয়ার মানুষেরা তোমরা একটু শুনো, তোমরা একটু জানো যে আমি এ আয়াতে করিমা কেন নাজিল করেছি তোমরা কি জানো? কুল, হে হাবিব আপনি একটু বলুন না। বলে সুবহানাল্লাহ। হে হাবিব আপনি একটু বলুন, বিকুল বিফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া, আল্লাহর ফদল, অবিরহমাতিহি এবং আল্লাহর রহমত, ফাবিযালিকা ফালইফরাহু সেটার উপর তোমরা আনন্দ করো, জুলুস করো। বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সব কিছুর চাইতে জশ্নে জুলুস করা আল্লাহর দরবারে অতীব উত্তম। বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন জশ্নে জুলুস বেদাত, জশ্নে জুলুস হারাম, এটা কোথাও নাই। আরে বাবা, আল্লাহ তাআলা বলেছেন কোরআনে আছে, কালামুল্লাহ শরীফে আছে, জশ্নে জুলুস জায়েজ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনে ফেরেশতা কুল আসমান সে জমিন তক ফেরেশতারা জশ্নে জুলুস করেছে। বলি সুবহানাল্লাহ। এখন আপনি কি আল্লাহর পক্ষে নেবেন নাকি আল্লাহর বিপক্ষে যাবেন? কোনটা? এখন যে সকল বান্দারা আল্লাহর বিপক্ষে যায় তাদের অবস্থা কি হবে? আপনারা বলেন, তাদের অবস্থা কি হবে? অবশ্যই আল্লাহর তরফ থেকে কঠিন শাস্তি তাদের জন্য বরাদ্দ করা হবে, ঠিক কিনা? সুতরাং জশ্নে জুলুসের বিরোধিতা করা যাবে, এটা নতুন কিছু নয়। জশ্নে জুলুস নতুন কিছু নয়। জশ্নে জুলুস অনেক পুরানা, অনেক প্রাচীন। জশ্নে জুলুস মদিনাবাসীরা করেছে। বলি সুবহানাল্লাহ। পেয়ারা হাজিরিন, আপনি কেন নবীর বিরোধিতা করবেন? যেই নবী না হলে পৃথিবী হইতো না, সেই নবীর শুভ আগমনে আপনি জশ্নে জুলুস করবেন, সেটা তো আনন্দের বিষয়, সেটা তো ভালোবাসার বিষয়, ঠিক কিনা? জন্ম অষ্টমীর মধ্যে আপনারা মাথায় টুপি দিয়া পাগড়ি পইরা আপনি হিন্দুদের রথযাত্রার মধ্যে মিছিল করতে পারেন। যেই নবী না হলে পৃথিবী হইতো না, সেই নবীর শুভ আগমনে আপনি আনন্দ জুলুস বের করতে পারেন নাই, তাহলে আপনার মতো নালায়েক এই পৃথিবীর জমিনে আর কেউ নাই, ঠিক কি না? কেমন মুসলমান মাথায় টুপি পরি, হ্যাঁ আবার লম্বা দাড়ি রাখি, পাগড়ি পইরা জন্মাষ্টমী হিন্দুদের রথযাত্রার মধ্যে মিছিল করি, নবীর মিছিল বাদ দিয়া, তাহলে এটাই বুঝে নিতে হবে মুনাফিকদের শুরু, মুনাফিকদের আচরণ, মুনাফিকদের কাজ কারবার কখনো পরিবর্তন হয়? মুনাফিকে থেকে যায়, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে মুনাফিকদের আচরণ থেকে হেফাজত করে, বলি আল্লাহুম্মা আমিন। পেয়ারা হাজিরিন, কুল বিফাদলিল্লাহ, হে হাবিব আপনি বলুন, এখানে বিফাদলিল্লাহ আল্লাহর ফদল। সাহাবায়ে কেরামদের মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ববিখ্যাত মুফাসসির, তিনি বলতেছেন ফদল মানি এখানে হচ্ছে এই বিফাদলিল্লাহ আল্লাহর অনুগ্রহ, আর বিরহমাতিহি আর রহমত মানি হচ্ছে সরকারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি সুবহানাল্লাহ। ফদল মানি কোরআন, আর রহমত দ্বারা বোঝানো হয়েছে আমার মৌলা নবীকে। বলি সুবহানাল্লাহ। তাহলে এই কুল বিফাদলিল্লাহ, হে হাবিব আপনি বলুন বিফাদলিল্লাহ আল্লাহর ফদল। আল্লাহর ফদল কি? কোরআন। আল্লাহর ফদল কি? যে কোরআন আমরা তেলাওয়াত করতেছি। আর বিরহমাতি, রহমত কি? রহমত মানে আমার নবীজি। ফাবিযালিকা ফালইফরাহু, সেটার উপর তোমরা আনন্দ করো, সেটার উপর তোমরা কি করো? জুলুস করো, জশ্নে জুলুস করো, আনন্দ করো। এটা কোরআন দ্বারা প্রমাণিত। কেউ যদি বলে যে জশ্নে জুলুস কোরআন দ্বারা প্রমাণিত করতে পারবে না, হ্যাঁ আল্লাহ প্রমাণ করে দিয়েছে। আল্লাহ কি করে দিয়েছে? জশ্নে জুলুস কোরআনের আলোকে জায়েজ। জশ্নে জুলুস কি? জায়েজ। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, দুনিয়ার যাবতীয় সব কাজের চাইতে উত্তম কাজ হচ্ছে
জশ্নে জুলুস, বলি সুবহান আল্লাহ। নবীজির শুভ আগমন উদযাপন উপলক্ষে আনন্দ মিছিল, শোভাযাত্রা বের করা, এই জশ্নে জুলুস করা, এটা হচ্ছে সর্বোত্তম আল্লাহর দরবারে, বলি সুবহান আল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক সকল, বলি আল্লাহুম্মা আমিন।